হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে দেখো আমার ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ফুল তো সত্যিই সুন্দরই হয় সব সময়, তবে আজকে কি বলো তো, আজকে অনেকগুলো কালারের ফুল ফুটেছে, এজন্যই খুব ভালো লাগছে দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরজাটা খুললাম, তখন দেখো এই ফুলগুলোর কালার দেখে এত সুন্দর লাগছিল, মানে পুরো একদম রঙিন হয়ে গেছে দেখো। তো সকাল সকাল ভাবলাম যে তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে নিই। এত ভালো লাগছিল দেখতে, আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি ভেজা পাতাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, একদম পুরো সবুজ হয়ে গেছে। তো দেখো তারপর কাপড় চোপড় ছেড়ে, বাসি কাপড় ছেড়ে চলে এলাম ঠাকুরের সামনে। তো সকালবেলা এই যে ঠাকুরের শয়ন তুলে নিয়ে এবার ঠাকুরের লাইটটা একটু জ্বালিয়ে দেব। তো ঠাকুরের সামনে আলোটা যতক্ষণ না জ্বালাতে পারছি, এত অন্ধকার অন্ধকার ঠাকুরের মুখটা যেন আমি পরিষ্কার করে দেখতেই পাই না, ভালোই লাগে না আমার। তো সকালবেলা উঠে সবার প্রথমে কাজই হলো ঠাকুরের শয়ন তুলে নিয়ে এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া। তো এবার দেখো কত ভালো লাগছে দেখতে। তারপর তো এবার রান্নাবান্না শুরু করতেই হবে। এবার চলে এসেছি রান্নাঘরে। তো ব্রেকফাস্ট কিন্তু আমার মোটামুটি বানানো কমপ্লিট, মানে নিজের রুটিটা শুধু বানাতে পারিনি, আর বাকিদেরটা করে ফেলেছি। আর রুটির সাথে খাওয়ার যে সবজিটা সেটাও হয়ে গেছে করা। এই দেখো এখানে ভেন্ডি ভাজা করেছি সকালে খাবার জন্য, আর রুটিটা এই যে আটার মাখা আছে, তো সকালে কয়েকটা রুটি করে দিয়েছি, ওগুলো দিয়ে ওদের হয়ে গেছে ব্রেকফাস্ট। এবার আমারটা বাকি আছে। আর এবার ট্যাংরা মাছ করবার জন্য ট্যাংরা মাছের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো মাছটা এখানে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো কোনো দিন কী হয় বলো তো, মশলাগুলো আগে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে ফেলি, আর যেটুকুন জল দেওয়ার পরে জলটা দিয়ে দিই আর কি, মানে কাঁচা মাছটাই করি। আর আজকে যেমন একটু ভেজে নিচ্ছি মাছটা আগে, তো কোনো দিন না ভেজেও করি আর কি, সেটাই বলছি। তো যেহেতু ফ্রিজে বেশ কিছুদিন ছিল মাছটা, তাই ভাবছি যে আজকে একটু ভেজেই করি। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে কি কাণ্ড করেছি জানো তো, পুরো মাছগুলোই কড়া করে ভেজে ফেলেছি। তো পরে এতই আফসোস লাগছিল, এই ছোট ছোট মাছগুলো না কড়া করে ভেজে ফেললে না খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, যেটা করে ফেলেছি সেটা তো আর কিছু করার নেই, এবার এভাবেই খেতে হবে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছের মশলাটা করে নেব। তো পেঁয়াজ অন্যদিন কুচিয়ে দিই, তো আজকে ভাবলাম একটু গ্রেট করে দিয়ে দিই। গ্রেট করে দিলে কি হয় বলো তো, মানে ঝোলটা একটু বেশ মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তো যদিও এসব মাছের তো খুব একটা ঝোল খেতে ভালোও লাগে না। তো যাই হোক, এই যে পেঁয়াজটা একটু এবার গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ এভাবে গ্রেট করে নিতে গিয়েই কিন্তু চোখ দিয়ে সবারই জল বেরিয়ে আসে নিশ্চয়ই, আমার তো হয়ই খুবই। তো যাই হোক, করতে তো হবেই। তো অন্যদিন আবার একটু টমেটো দিই, কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে শেষ হবে, মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আজকে রান্না করার খুব একটা ইচ্ছেও আমার নেই, মানে কতক্ষণে শেষ করব এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আলু কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ে, আর হচ্ছে পেঁয়াজ সম্বার দেবো, যেটা গ্রেট করলাম আর কি। তো পেঁয়াজ সম্বার দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর হলুদ লবণ সব যা যা দেওয়ার দেব, দিয়ে তারপর এবার মাছগুলো দিয়ে দেবো। ও সরি, জল দিতে হবে। একটু আলু বেগুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব, দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে সেগুলো সেদ্ধ হলে জল দিয়ে দেব। তারপর তো মাছ যেরকম দেওয়া সেটা দিতেই হবে। তো আজকে সকাল থেকেও আকাশটাও খুব একটা ভালো নেই, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। মেঘলা ওয়েদারটা না একদম পোষাই না জানো তো, কোনো কাজ করে কোনো মানে রান্না বান্না কিছু করে কোনো আমেজই পাওয়া যায় না, কেমন একটা বিমর্ষ মন হয়ে থাকে। তো যাই হোক, এখন কাজকর্মগুলো তো সারতেই হবে, এই জন্য রান্নাবান্নাটা চটচলতি শেষ করে ফেলছি। এদিকে আবার জলও চলে এসছে, তো ভাতের হাঁড়ির জলটা তুলে রেখে ভাবছি যে জলটা ভরে নিয়ে আসি। জল আবার বেশিক্ষণ থাকেও না, কিছুক্ষণ থাকে, তারপর আবার যেদিন ধরো ভাবি যে একটু পরে তুলবো সেদিনই দেখব যে জলটা খুব তাড়াতাড়ি চলে গেল। আবার যেদিন কি হয় বলো তো, আগে ভাগে তুলে ফেলি, সেদিন আবার দেখতে পাই যে অনেকক্ষণ জল পড়েই যাচ্ছে, অনেক সময় চৌবাচ্চাগুলো ভরেও জল পড়তে থাকে। তো দেখো কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল জন্য এই যে উঠোনটা একদম পুরো ভেজে আছে। আর এই যে এবার জলের বালতিটা নিয়ে চলে এসেছি বাইরে। তো এই বালতিটা এবার বসিয়ে দেব,
আর তোমাদেরকে দেখাই সৃষ্টির অনেকগুলো খেলনা একটা বালতির মধ্যে ছিল, তো সেগুলো সেদিন আমি খালি করেছি। আসলে কি বলো তো, এতগুলো খেলনা জমে গেছে না, মানে কোনটা যে কোথায় আছে ঠিক আমরা নিজেরাও মনে নেই। ও যে খেলে ওর নিজেরও মনে থাকে না কোথায় কি আছে। তো দেখো এই যে অনেকগুলো খেলনা এখানে জমেছিল, সেই কবে কবে কিনে এনেছে ওর নিজেরও খেয়াল নেই। আর এই পাশে দেখো আমি পাট শাকগুলো বেছে রেখেছি। পাট শাকগুলো না দুদিন আগের আনা, কেমন শুকিয়ে গেছে, বেশিরভাগটাই ফেলানো গেল। আর এভাবে আমার রুটিটাও বেলা হয়ে গেছে, এবার রুটিটা করে নেব। হ্যালো ফ্রেন্ডস, তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, সকালের খাবার। সকাল থেকে এক ফোঁটাও সময় পাইনি, ভালো লাগছে না আজকে। ছিল মনটাও আমার খুব একটা ভালো নেই। আসলে সৃজার অনেকদিন পর প্রায় 1 মাস স্কুল ছুটি ছিল, তো আজকে স্কুল খুললো সামার ভ্যাকেশনের পরে, আজকে প্রথম স্কুলে গেল। তো স্কুলে তো যেতেই হবে, বাচ্চাদের বাইরে তো যেতেই হবে, পড়াশোনা করতেই হবে। তাও কি বলো তো, মায়েদের মন তো ওই আর কি। এতদিন মেয়ে ঘরে ছিল, মেয়ের সাথে একটু গল্প গুজব করতাম, তো আজকে এই মনটা তাই আর কি ভালো লাগছে না খুব একটা। ভাবছি যে এই সময় ও থাকলে এই করতো ওই করতো। তো সকালের দিকে কখনো কখনো বলবে মা আজকে একটু দুধ চা বানাও, রোজ দিন খায় না, কখনো কখনো মুড হয় আর কি মা একটু দুধ চা বানাও। তাই সেগুলোর কথাই আজকে বারবার মনে পড়ছে। তারপর বাচ্চাদের যা হয়, সব রকম সবজি তো এখনকার ছেলেমেয়েরা খুব একটা খেতে চায় না। শুধু এখনকার না, আমাদের সময়েও হয়তো এরকমই নিয়ম ছিল। আমি নিজেই মানে এত সবজি তরি তরকারি কিছুই খেতাম না সেই সময়টায়, বিয়ের আগের কথা বলছি। তো বিয়ের পরে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো এখানে এসে সব কিছুই খেতে হয়েছে, ইচ্ছে না করলেও করতে হয়েছে ওই আর কি। তো বাবার বাড়িতে যেই সব ছাড়গুলো পাওয়া যায় সেগুলো তো শ্বশুরবাড়িতে হয় না। তো সবাই তো সেটা জানোই যারা সংসার করছো শ্বশুরবাড়িতে এসে, তা নতুন করে তার কিছু এগুলো বলার নেই। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতাটা কিছুটা শেয়ার করলাম আর কি তোমাদের সাথে। যদি তোমরা একমত হও তাহলে কমেন্টসে জানিও ভালো লাগলে। আর যেটা বলছিলাম যে সকাল থেকে আজকে খুব একটা ভালো লাগছে না মনটা। সকাল সকাল মেয়েটা স্কুলে চলে গেল। আসলে এতদিন ঘরে ছিল ওই আর কি, একটা মনের মার মন তো ওই আর কি, একটা টান, মেয়ে কখন আসবে ফিরে। আর ওদের স্কুলের টাইমটা অনেকটা, হয়তো সেই সকালবেলা যায় আস্তে আস্তে, মানে 5:30 6টা বেজে যায়। তো ওই জন্য মনটা ভালো লাগছে না আজকে। আর সৃষ্টিও আজকে ঘরে নেই, সৃষ্টিরও পরীক্ষা আছে, তো ও গেছে স্কুলে। পরীক্ষা দিয়ে আসার সময় হয়ে এসছে যদিও। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি বাজে জানো। তো এই খেতে বসলাম, সকালের খাবার খাচ্ছি এত বেলায়। কী করব, সংসারে কাজকর্ম সেরে তবে তো করতে হবে বলো। আমাদের তো ঘরের যারা হাউস ওয়াইফ তারা তো সময় মতন ওইভাবে আমরা চলতে পারি না। নিজেদের দিকগুলো তো আমাদেরকে কিছুটা হলেও মানে স্যাক্রিফাইস করেই চলতে হয় বলো। সবার দিকটা ভেবে চিনতে তারপরে নিজেদের কথা ভাবতে হয়। তো সেই জন্যই এই বসলাম খেতে। তো কী খাচ্ছি তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। খাচ্ছি হচ্ছে এই যে রুটি আর ভেন্ডি, আলু, গাজর আর আছে বটবটি, এসব দিয়ে একটা ভাজা। তো রুটিগুলোকে আমি এই যে এইভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নিই, মানে ওদেরকেও দেই ছিঁড়ে ছিঁড়ে, আর আমারও অভ্যাস হয়ে গেছে ওইভাবেই ছিঁড়ে খাওয়া। তো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে মানে প্লেটে বেড়ে সবাইকে খেতে দিই, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিই এখন, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। ঝোল তো হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। আর কালকে সবজি আছে, কাঁঠালের ইঁচড়ের সবজি করেছিলাম কালকে, তো সেটাই অনেকটা বেঁচে গেছিলো, আমি তুলেই রেখে দিয়েছিলাম মানে আজকের আন্দাজে। আর কালকে মাটন হয়েছিল, তো মাটন হলে তো আর অন্য কোনো সবজি খুব একটা বাচ্চারা কেউ খেতেও চায় না খুব একটা। তো যাই হোক, ওই জন্য ওগুলো দিয়েই হয়ে গেছে। আর ডাল ছিল, সব দিয়ে কালকে হয়ে গেছে, তো সেই জন্য ওটা তুলে রেখে দিয়েছিলাম, আজকে ওটাই হয়ে যাবে। আর মাছের ঝোল তো হলোই আর কি। আর এই যে পাট শাক দেখালাম তোমাদেরকে, পাট শাকের শুক্তো করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব কীভাবে করি। আর হচ্ছে ওই ভেন্ডি ভাজাটাই রয়ে যাবে সকালের কিছুটা। আর ভাতে উচ্ছে সিদ্ধ দিয়ে এসেছি, ভাত বসিয়ে এলাম। তো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। সৃষ্টিরও আসার টাইম হয়ে এসছে।
আমি এই যে দেখো এখন পাট শাকটা ধুয়ে নিচ্ছি। না ধুয়ে কাটলে না কী হয় বলো তো, একটা কেমন বিজলা বিজলা একটা ব্যাপার হয়ে যায়, কেমন যেন একটা লাগে। এটা মানে পরে কাটতেও কেটে ধুতে গেলে না অনেকটা শাক বেরিয়েও হয়ে যায়, সেজন্য আগে ধুয়ে নিলে একটু সুবিধে হয়। তো পাট শাকে খুব একটা নোংরা যদিও থাকে না, তাও একবার ভালো করে না ধুলে না খাওয়াটাও ঠিক না এভাবে। তো তারপরে এই যে শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম। অনেক সময় না কুচিয়ে দিলেও চলে, তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে একটু কুচিয়ে দিই। তো কুচিয়ে দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, তো এটাই সুবিধে আর কি। তো যাই হোক, এবার একটু সর্ষে ফোড়ন দিয়ে এটা বসাবো। আর সবাই কিভাবে করো, যদি তোমরা পাট শাক করো আর কি এভাবে, তাহলে কমেন্টসে জানিও, আর কিভাবে সবাই করো সেটাও জানিও। তা আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে এবার শাকটা দিয়ে দিব। তবে এর মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা কিছু দেবো না, কারণ এটা তো শুক্তো হবে, আর শুক্তোতে তো লঙ্কা যায় না, সেই জন্যই। যদিও শাকটা খুবই অল্প হয়ে গেছে, আর এটা রান্না করলে তো আরোই অল্প হয়ে যাবে। তো এবার দেখো এই যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ শুকিয়ে গেলে নুনটা আবার বেশি নুন কাটা হয়ে গেলে ভালো লাগবে না। আর সামান্য একটু হলুদ দেবো, ব্যাস এই দিলেই হয়ে যাবে। আর নামানোর আগে শুধু একটু আদা আর একটুখানি সামান্য আটা দিয়েই নামাবো। এই যে দেখো সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি আর আদা দিয়েছি। আর দেখো এদিকে শাকটা হতে হতে আমি পেঁয়াজগুলো একটু ছুলে রাখছি। আমি একসাথে বেশ কিছু পেঁয়াজ একসাথে ছুলে রেখে দিই, পেঁয়াজ, রসুন, আদা। তাহলে কি হয়, রান্নার সময় একটু সুবিধে হয় আর কি, অত তাড়াহুড়ো করতে হয় না। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবার আবার চা বসাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে চা করছি এই যে টাটা গোল্ডের, টাটা টিয়ের। তো এই চা পাতাটার খুব সুন্দর একটা সেন্ট বের হয়, তোমরাও এনে খেয়ে দেখতে পারো, বেশ ভালো একটা এলাচের সুন্দর গন্ধ। বিশেষ করে লাল চা করে খেলে তো খুবই ভালো লাগে। আর আজকে আমি দুধ চার মধ্যে ইউজ করছি, যদিও গুঁড়ো চা পাতা দিয়েছি, তার সঙ্গে এটা সামান্য একটু দিয়ে দিলাম, তাহলে সেন্টটা ভালো আসে। আর চাটা করে এবার চাটা খেয়ে সৃষ্টিকে একটু পড়াতে বসবো। কালকে সৃষ্টির পরীক্ষা আছে, তো আমি যদি না নিয়ে বসি ও একদমই পড়তে বসতে চায় না। দেখো চায়ের কালারটা কীরকম এসেছে। কি হয় বলো তো, কাউকে যখন চা বানিয়ে দিই তখন চাটা খুব ভালো হয় খেতে, কিন্তু যখন মনে করি যে নিজে খাবো বানিয়ে ভালো করে, তখন কেন জানি ভালোই হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব